যারা আর্থিক কারণে মেয়ের বিয়ে দিতে পারেন না, আমি তাদের বিয়ের ভার আমার কাছের লোকেদের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করি। কি ব্যবস্থা আমি করতে পারি? আমাদের সমাজের চারপাশে তাকিয়ে দেখলে দেখতে পাবে এরকম বহু মেয়ে আছে, কিন্তু তাদের সবাইকে তো সাহায্য করা সম্ভব নয়। তাই তাদের মধ্যে কাউকে না কাউকে বেছে নিতেই হয়। আমিও সেই রকম একজনকে বেছে নিয়েছি। বাবা, আপনি আমায় বলুন না আমায় কি করতে হবে। একটা বেনারসি আর শাঁখা সিঁদুর দেবে। আমি মন্দিরে থাকবো, তোমরা গিয়ে দিয়ে এসো। আচ্ছা বাবা, ওই মেয়েটাও কি ওখানে আসবে? আসতেও পারে, আবার নাও আসতে পারে। তবে আমি ওই মেয়েটির সাথে তোমাদের দেখা করাবো না। আমি বিশ্বাস করি দাতা আর গ্রহীতার মধ্যে যে সম্পর্ক হয় সেটা দূরত্ব বজায় থাকলেই সম্ভব। আর সেটা যদি না হয় তখন সেটা আর দান থাকে না, সেটাকে ভিক্ষে বলা যায়। যেখানে বোমটা ফেটেছিল না, ওখানে একটা পেতলের সাজি না কি একটা পাওয়া গেছে। কি বললে বৌদি? পিতলের সাজি? হ্যাঁ, পিতলের না কাঁসার তা ঠিক জানি না, তবে ওই রকমই একটা কিছু পাওয়া গেছে। পুলিশ তো এটা নিয়েও গেছে। আপনি যে জিনিসগুলো বলেছিলেন সেগুলো এনেছি। এনেছো? দাও। সোনা দিয়ে বাঁধানো কেন আনতে গেলে? যে এটা পড়বে সে তো সারা জীবন পড়বে, তাই আর কি। ভালো কথা, তোমার এত বড় মন, তুমি জীবনে আরো 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 অনেক উপরে উঠবে। মা, বাবা আপনি? হ্যাঁ মা, এখানে একজন এসে এই বেনারসি আর এসব উৎসর্গ করে গেলেন। যার ঘরে বিবাহযোগ্য কন্যা আছে তার জন্য। আমি ভাবলাম তোমার হয়তো এগুলোর দরকার পড়বে। আমার? হ্যাঁ মা, তোমার ঘরে তো বিবাহযোগ্য কন্যা আছে। হ্যাঁ তা আছে, কিন্তু বাবা তার তো বিয়ে হবে না। কে তাকে বিয়ে করবে? কে বললে মা তাকে কেউ বিয়ে করবে না? আমার কাছে খুব ভালো পাত্রের সন্ধান আছে। তুমি বিয়ে দেবে? কিন্তু বাবা, আমি সব জানি, জেনেই বলছি মা, এ পাত্র তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হবে। তুমি দেবে কিনা বলো? আমার তো এখন মেয়ের বিয়ে দেওয়াই দরকার। আমি না বলবো কোন মুখে? তাহলে এই সেই ছবি, এই ছবি দেখে পাত্রকে খুঁজে তোমার মেয়ের সাথে বিয়ে দিবে। আমি বলছি তোমার সব দুশ্চিন্তা কেটে যাবে। ছবিটা